আসসালামু আলাইকুম সবাইকে। একটা কোশ্চেন কি সবার মনে জাগে যে তারেক রহমান সাহেবকে ভারত যাবার জন্য, সফর করার জন্য এত কেন মানে ভারত মরিয়া হয়ে গেছে? আচ্ছা, এতে কি বুঝেন আপনারা? একটা জিনিস কি স্পষ্ট হয়েছে আপনাদের কাছে যে আমাদের ভারতকে লাগে না, না হইলেও কিন্তু চলে। এখন আমরা ঠেকছি কোথায়? একটা বিদ্যুৎ, ওই যে আদানির ওই বিদ্যুৎটা নিয়ে। এছাড়া আমি দেখি না যে ওই রকম আহামরি কোনো কিছু। একসময় বলতো যে চিকিৎসা ভারত ছাড়া আমাদের হবে না, ভারতে ভারত চিকিৎসা হয়, আমাদের দেশে হয় না, আমরা ভারতে চিকিৎসা পেঁয়াজ আমরা হবে না। তো আমরা তো সবকিছু করে দেখাই দিছি যে ভারত থেকে আমাদের আমদানি না করলেও চলে। আরে ভাই, আমরা অন্য দেশ থেকে আমদানি করবো, সমস্যা কি? তুর্কি থেকে করব, আমেরিকা থেকে করব, তারপর অন্যান্য কান্ট্রি থেকে করবো, ভারত থেকে কিচ্ছু আনবো না আমরা। সমস্যা নাই, ভারত না হইলে আমাদের চলবে, কিন্তু ভারত আর আমাদের না হইলে চলবে না। কেন জানেন? কারণ ইরানের আছে যেমন হরমুজ প্রণালী, আমাদের আছে হচ্ছে চিকেন নেক। একদম ধ্রুব সত্যি কথা। এবং এই চিকেন নেক যদি ওই যে চায়নার সাথে এই চিকেন নেকটাও তো জড়িত। মানে এখানে ভারতের মূল মানে মানে যে লাভের দিকটা বাংলাদেশকে ঘিরে, সেটা হচ্ছে যে চীনকে নিয়ন্ত্রণ করা এবং চিকেন নেকটা। ভারতে কিন্তু আমাদেরকে নিয়ে ঠেকে নাই খুব বেশি একটা। তারা ঠেকছে হয়েছে ওই যে চিকেন নেক এবং চীনকে নিয়ে। আমরা চীনকে যদি প্রায়োরিটি দেই, তাহলে ওদের মানে ভারতের সবচেয়ে জমের শত্রু হচ্ছে চীন। ওই যে দেখেন না, কিছুদিন আগে দখল করে ওদের 300 কিলোমিটার জায়গা দখল করে ওরা ওরা মনে করেন যে ওদের পুরা মনে করেন যে কনক্রিট দিয়ে আপনার টার্মিনাল বানায় ফেলাইছে। ভারত ছাতারাও শিখতে পারে নাই, বুঝছেন? তো ভারতের সোলজাররা জমের মতো ভয়ও পায় হচ্ছে যে চীনদেরকে। তো আমরা যখন চীনের সাথে যখন খুব বেশি যখন আমাদের মাখামাখি, বা চীনের সাথে যখন আমাদের খুব বেশি ভালো বন্ধুত্ব, চীন আমাদের বন্ধুত্বকে কোনোদিন অস্বীকার করবে না। তুর্কি, পাকিস্তান, এরা আমাদের বন্ধুত্বকে কোনোদিন, আমেরিকার কথা বাদ দিলাম, আমেরিকা মনে করেন যে আরো 30 বছর পরে আমেরিকার নিজেরাই ওই যে রাষ্ট্র সারা পৃথিবী চালাতে পারবে কিনা এটাই সন্দেহ আছে আর কি। ওই যে ব্রিক্স চালু হয়ে যাচ্ছে, অলরেডি ব্রিক্স চলতেছে অনেক দেশে, ব্রিক্সের মুদ্রা চলতেছে। এই যে ওই যে হরমুজ প্রণালী যে পার হচ্ছে, চীনের মুদ্রা দিয়ে মনে করেন যে অনেক জাহাজ পার হচ্ছে। মার্কিন এখন তো ডোনাল্ড ট্রাম্প পিছাইয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প একরকম নথি স্বীকার করে পিছাই গেছে। লাস্টে মনে করেন যে সে মান সম্মান যাতে তার অন্তত যেন মান সম্মানটা থাকে, সে সেই জন্য বিভিন্নভাবে ট্রাই করছে যে মানে কিছু একটা করতে, কিছু একটা কিন্তু করতে পারে নাই। তো ওই যে ওদের আছে হরমুজ প্রণালী আর আমাদের আছে চিকেন নেক। ভারত কোনোদিন হারাম দেখাইতে আসবে না। আমাদের ওই যে স্পিকার বলছে না, হাফিজউদ্দিন সাহেব বলছে না, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিছুদিন আগে, যে আজকে নাই, আজকে থেকে উনি থাকবে না, বলছে না যে আসেন, আমরা আসেন, পারলে আসেন, মোকাবেলা করবো আপনাদের, সমস্যা নেই। আমরা তো বলি যে আসেন, আমরা তো বহু আগে থেকে বলতেছি। হাসিনা তো, এটা তো আর হাসিনা না, হাসিনা আপনাদের যেভাবে দিচ্ছে আমরা তো সেভাবে আপনাদের দিব না। আমরা তো ওই যে আমাদের সেনাপ্রধান দাঁড়িয়ে রাখছে, ওইটাও আপনাদের মনে করছে দোষ হয়ে গেছে। অথচ আপনাদের সেনাবাহিনীতে কি সোলজারদের দাঁড়ি নাই? আমাদের এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখতো, সেটার একটা নমুনাই এইটা বলতে পারেন। তো দেখেন, আমাদের আমাদের নমুনা সারা বিশ্বে এখন মনে করেন যে স্মার্টনেসের মডেল হয়ে দাঁড়াইছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।